তো চলে এলাম আমরা মন্দিরের কাছে, আর একটুখানি দূরে গেলেই মন্দির। অলরেডি এখানে ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি আর সায়ন চলে এসেছি মন্দির দর্শনের জন্য। তো জগন্নাথ দেবের সিংহদ্বারের সামনে চলেই এসেছি অন দ্য ওয়ে। এখন আমাদের এখান থেকে কত দূরে আছে এখন রথ আমরা ঠিক জানি না, জিনিসটা দেখতে হবে, জানতে হবে। প্রচুর মানুষের সমাগম আছে, প্রচুর ভিড় আছে। ঠেলাঠেলি তো এখন থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে। তো একটু ভিড়টা বা সিংহদ্বারের সামনের দিকের অবস্থাটা একটু দেখিয়ে দিই আমি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো এই হচ্ছে মোটামুটি এখনো অবধি ভিড় আছে। তো এই সেই আলপনা করা রাস্তাটা যেখান থেকে প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর রথের টানটা শুরু হয়। এখান থেকেই মূলত রথের টানটা শুরু হয়। তো অলরেডি আমরা হাঁটছি, এখন হাঁটতে হাঁটতে দেখি কত দূরে আজকে রথের দেখাটা পাওয়া যায়। সাথে থাকো, পাশে থাকো। একদম আগেবারে রথটা টেনেছিলাম 3টেই, তার ফুটেজ অলরেডি আমার চ্যানেলে আছে। এবারে 100% চেষ্টা করব জিনিসটা ফুলফিল করার। দেখা যাক কতদূর কি হয়। একদমই আমার পক্ষে তো ভাই ফার্স্ট টাইম, দেখা যাক কি অতটা কি সাকসেস হয়। ফাইনালি বলভদ্র দেব বলরামের রথের দর্শন আমরা পেয়ে গেছি। খুব একটা দূরে নেই, তো দেখা যাক। প্রয়াস আছে, অবশ্যই টানবো। এটা ভাগ্যের উপর এবার ডিপেন্ড করছে, কারণ মানুষের চাপটা অনেকটাই আছে। সামনের দিকটা একটু ফাঁকা মনে হচ্ছে, কিন্তু দূর থেকে ভালোই চাপ আছে। তো চলো কন্টিনিউ করতে থাকো, দেখো কি হয়। ফাইনালি রথের দড়িটা দেখা গেছে, শুভ ধরেছে। হালকা করে ধরা হয়েছে রথের দড়ি। তো রথের দড়িতে হাত দিয়ে রেখেছি আপাতত। বলভদ্র রথ আছে। তো ফাইনালি যাচ্ছে কিভাবে একটু দেখাবো। রথটা টেনে অনেকটাই এসেছি, একদ্র রথটা ভালোভাবে দেখাবো আমি। ବାପଟକୁ ଦୌଡ଼ି ଗୁଡାକ ବାପଟକୁ ରଥର ବାପଟକୁ କରିଦିଅନ୍ତୁ। ଆମର ପତାକାର ଗାଁ ନିର୍ଦ୍ଦେଶ ମିଳୁଛି। ବାପଟକୁ ଆହୁରି ବାପଟକୁ ଦିଅନ୍ତୁ। তো শুভ, একটা রথ টানলি কিরকম লাগলো? অবশ্যই দারুণ লাগলো। এক্সপিরিয়েন্স কিরকম? ফার্স্ট টাইম। না যদি সরে আসতে বলতাম তাহলে তোর অবস্থা কি হতো? ভাই সেটা দুটো পা উপরে ছিল, আমাতে ছিল দুটো পা, রীতিমতো টেনে নিয়ে গেছে আমাকে। যোগ করে মোটামুটি রথটা টেনে নেক্সট সুভদ্রা দেবীর রথ ওটার জন্য কন্টিনিউ করার জন্য, ওই রথটাও টানার জন্য আমরা এগাচ্ছি। অলরেডি দেখেইছো বলভদ্র রথটা কিভাবে টানলাম। তোমরা আশীর্বাদ করো যেন পরের দুটো রথও আমরা দুজনেই একসাথে একইভাবে টানতে পারি। আবার টানবো তো অবশ্যই। চলো নেক্সট রথ। এখন সামনে অলরেডি চলে এসছে সুভদ্রা দেবীর রথের সামনে। তো মোটামুটি রথের দড়ির টান। দাঁড়া এখানে রথের দড়িটা ধরেছি। চলছে দড়িতে টান। শুভ
তো অবশেষে আমরা এই রথের টানও শেষ করলাম। নেক্সট রথে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। যথেষ্ট পরিশ্রম গেছে, যথেষ্ট খারাপ অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। এই আশা করছি এবার এইভাবেই আস্তে আস্তে এগাই। এখানে ভক্তদের ভিড় তো আস্তে আস্তে বেড়েই চলেছে। ঠিক আছে, নেক্সট রথে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। লিটারালি সিচুয়েশনটা খুবই ডেঞ্জার বলতে পারো। একটু চাপের মধ্যে আছি। প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম। শুভ আমার পিছনেই আছে। তো বললাম যে গেলে রথটা দেখাবো, তো রথটা একটু দেখে দিয়ে ওদিকেই যাচ্ছি। এদিকে লিটারালি জিনিসটা নোংরামো, ইচ্ছাকৃতভাবে ঠেলছে। ভিডিও এখন করা সম্ভব হচ্ছে না। এটা কি হচ্ছে? এটা কি ছিল? এটা ধাক্কা ধাক্কির মধ্যে মারামারি ছিল। তো আমরা একটু চেষ্টা করব সাইড দিয়ে এই রথটাকে টানার, কারণ একটু আগে আমাদের সিচুয়েশন যা ছিল খুবই খারাপ। তো দেখি আগে রথের কাছে যাই, তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। ফোর্স করছে, রথের দড়ি টানার জন্য। ফাইনালি সামনে তো ফাইনালি তিনটে রথই আমাদের টানা কমপ্লিট হয়েছে। অলরেডি পুরো ওই জল যেই গাড়িগুলো দিচ্ছে, ওয়াটার স্প্রে করছে, সেই গাড়িগুলোর জন্য অলরেডি পুরো আমরা ভিজে গেছি। শুভ জগন্নাথ প্রণাম করছে। তো তোকে আমি বলেছিলাম হ্যাঁ, তিনটে রথের দড়ি টানাবই, ভাই টেনেছি, টানবই। অবস্থা খুব খারাপ হয়ে গেছে এটা কুটে। এক্সপিরিয়েন্সটা কেমন হলো? আমার সাথে তো তোর রথযাত্রায় ফার্স্ট টাইম। হ্যাঁ, তো এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? এক্সপিরিয়েন্স খানিকটা হোলসেলের মাল তোলার মতো। কি ভাবছো ভিড়? লিটারালি আমরা জগন্নাথ দেবের রথের একদম সামনের পোর্শনে কিভাবে চলে গেছিলাম আমরা নিজেরাও জানি না। শুভ লিটারালি মার খেয়েছে। জেঠু কে কে এসছিস? আমি বন্ধুর সাথে এসেছি। ও আচ্ছা, তো জেঠুর সাথেও দেখা হয়ে গেল ফাইনালি। সবাই আছে, অঞ্জন জেঠু আমার শ্রদ্ধেয়। তো সবাই আমরা তিনটেই টেনেছি। না ওইটা চাচ্ছি। তো অঞ্জন জেঠুর সাথেও ফাইনালি দেখা হয়েছে। আর কিভাবে চলে গেলাম রথের সামনে জগন্নাথ দেবের তাও বুঝতে পারছি না। শুভকে নিয়ে রীতিমতো টেনশনে ছিলাম, ও পারবে কিনা। অলরেডি দুবার শুভকে সাইড করেছি, নাহলে ও হয়তো ভিড়ের মধ্যে চলে যেত। ওকে টেনে আনতে গিয়ে আমি মার খেয়েছি। আর যেহেতু শুভ আমরা একদম সামনের দিকে চলে গেছিলাম, একদম রথের সামনেটাই, তো সেখানে একটু ওয়েট, রথের সামনেটাই যেখানে চলে গেছিলাম ওর জন্য পুলিশ এন্ট্রি দিচ্ছে না, যার জন্য শুভ কিন্তু অলরেডি মার খেয়েছে সিআরপিএফ এর হাতে।
ঠিক আছে। তারপরে বেরিয়ে এসে ভিডিও করতে করতে তো অঞ্জন জেঠুর সাথেও দেখা হলো, তোমরাও দেখলে। তো যা ঘটছে সব মিরাক্কেলই ঘটছে, তাই তো ভাই? একদম। তো পুরীতে আসছে, মিরাক্কেল ঘটবে না এটা তো হতে পারে। আমরা কাম টু দ্য পয়েন্ট ব্যাক করি। এক্সপিরিয়েন্সটা তোর কেমন ছিল প্রথম থেকে বল। এখানে পুরী থেকে আসার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো প্রথম থেকে, কিন্তু রথের টানার এক্সপিরিয়েন্স যেই আসুক, যখনই আসুক ভাই গ্রুপে আসো, যখনই আসো গ্রুপে আসো। এরকম 2-3 জনে এসো না, খুব ধাক্কা ধাক্কি আর খুব মারামারি তুলনায় রথ টানা। মারামারি কি সেটা হয়তো এতক্ষণে কিছু শর্টসে তোমরা দেখেছো, আমি আরও কিছু শর্টস রেডি করব, মানে লিটারালি এই জিনিসগুলো নিয়ে। আর আমি একটা জিনিস সাজেস্ট করবো, যেটা আগের বছরও ভিডিওতে করেছিলাম, যে বয়স্ক যদি কেউ তোমরা থেকে থাকো তাহলে একটু অ্যাভয়েড করে যাও। তার কারণ আমাদেরই লিটারালি চাপাচাপিতে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যাতে দম নিতে একটা প্রবলেম হচ্ছে। যারা অ্যাসমার পেশেন্ট আছো তারা কিন্তু এসো না, আসো জগন্নাথ দেবের দর্শন নাও। যখন মন্দিরের সামনে রথ চলে যাবে তখন আরও দর্শন ভালোভাবে হবে। চলো বাকি কথা একটু হোটেলে গিয়ে বা একটু সাইডে কোথাও গিয়ে একটু জল খেয়ে, সি বিচে বিকেলবেলা না সি বিচে হোক বা হোটেলে হোক, কিন্তু লিটারালি এখন আর পারছি না। হোটেল থেকে প্রায় মাসির বাড়ির কাজ অবধি গেছি আমরা হেঁটে, এখন আবার মন্দির হয়ে রিটার্ন করছি। তার কারণ উল্টো দিক দিয়ে ঘুরে যেতে হলে প্রচুর হাঁটতে হবে। তো আমরা এই রাস্তাটাকেই আবার বেছে নিয়েছি। ভিড়টা কিন্তু কম নেই, ভিড়টা আগের তুলনায় মোটামুটি আছে। তো ভিডিওটা আপাতত এখানেই রাখছি, পরে আপডেট করছি। তো রাজদাও রথের দড়ি টানবে, আমাদের এখানে আনফরচুনেটলি দেখা হয়ে গেছে। একটু ভিডিওটা নেব, সবাই আসছে, রথটা দড়িটা এখানেই এসছে। তো দড়িটা ধরো, খেলা ঠেলি, সাবধানে সাবধানে সাবধানে। যাবে যাবে যাবে, রথটা টানবে। তো ফাইনালি রথের দড়ি ধরতে পেরে কি টানতে পেরে সবাই খুশি হয়। সেরকম আরেকজন কয়েকজন মানে কি বলবো, ভাষায় আসছে না, মানে খুবই আনন্দ পেয়েছে, খুবই। এনারা আমাদের হোটেলেরই আছে। তো ফাইনালি এখানেও বলভদ্র রথের সামনে অনেক ভক্তবৃন্দ, এতক্ষণ ধরে অনেকগুলি ভক্তবৃন্দ মোটামুটি দেখালাম। এটা আরেকটা ছিল ভক্তবৃন্দ, এদের সাথেও একটু সময় থাকলাম, একটু তালে তাল মেলালাম, লাস্টে জয়ধ্বনি দিলাম। শুভ, এদের সাথে লাস্টে জয়ধ্বনি দিয়ে কেমন লাগলো? অসাধারণ, একটা ভালো ভাইবস এনজয় করতে করতে চলেছি। এক্ষুনি একটা ক্যাশ হাঁটি তো দুর্গার হাঁটি, এইখানে আসলে এটা নজর রাখবেন সবসময়। একদম বি কেয়ারফুল থাকতে হবে, নিজেকে ফোন থেকে শুরু করে ওয়ালেট সব কিছু। আরোহীর মাল নিজের দায়িত্ব যেমন রাখার কথা বলা হয় আমাদের লোকাল বাসে, তেমন এখানে নিজের দায়িত্বটাই নিজেকে রাখতে হবে, এগেনস্টে কিচ্ছু নেই। শুধু নিজের নয়, এমনকি পায়েরও খেয়াল রাখবেন, কারণ জুতো পরে অনেক ভক্ত আছে, পা কোথায় আপনার খালি আছে ভর্তি দেখার দরকার নেই, মারি দিচ্ছি। তো পিছনে অলরেডি বলভদ্র রথ আসছে, আমাদের 3টে রথই টানা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা তাই এখান থেকে অলরেডি বেরাচ্ছি। মন্দির হয়ে যেমনভাবে এসেছিলাম আমরা, মন্দিরে হয়ে হোটেলের দিকে এখন যাব। অবস্থা একদমই খারাপ, পাড়া পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আরো কিছু ভক্ত আছে, আরো একটা ভক্ত, একটু এনজয় অ্যাড হই, চল এনজয়।
জগন্নাথ জয় 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 জগন্নাথ। তো ফাইনালি এখানেও একটু নিজেদেরকে ঠাকুর নামে add করা। যেখানে সব মানুষকে দেখা যায় সব রকমের, এই একটা ফেস্টিভ্যাল। সর্বধর্ম সমন্বয় এখানে একদম। এখানে কোন ধর্মের মানুষ নেই। তো অলরেডি অনেকটা এনজয় হয়েছে। লিটারালি প্রথমে একটু কষ্ট হয়েছিল, পা পা একদম অবস্থা নেই, তবুও কষ্ট হয়েছে। যেটা চেয়েছিলাম সেটা সার্থক। পূরণ হয়েছে। ব্যাস। মেন্টালি স্যাটিসফাই, ফুল স্যাটিসফাই। এবার বাকিটা ফটো লেগে রিভিউতে দিচ্ছি। আর এখন আর ভিডিও করতে পারছি আর না, কম নেই, পাড়ার পুরো পায়ের অবস্থা পুরো খারাপ। শেষ। তো বাকি ভিডিও হোটেলে গিয়ে যা 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 যা, মাথা কুল কর, মাথা কুল কর, ঠান্ডা ঠান্ডা কুল কর, যা যা যা। ঠান্ডাই ঠান্ডা। কি করছি আজকে আমরা, সত্যি কথা মানে বুঝতে পারছি না কি করছি এগুলো। এনজয়। এনজয়। আমরা অলরেডি প্রায় মন্দিরের সামনে চলে এসেছি, হাঁটতে হাঁটতে অনেকক্ষণ। তো একটু সাইডের ভিউগুলো দেখাতে চাইবো, যে প্রত্যেকটা যে বাড়ি আছে, হোটেল আছে, চারিদিকে লোকজন কিন্তু হুমড়ি খেয়ে পড়ে আছে যে কখন জগন্নাথের দর্শনটা পাবে। মানে একটু দর্শন পাওয়ার জন্য জগন্নাথ দেবের যারা বয়স্করাও দেখছি অনেকে, এখানে মহিলার সংখ্যাটা একটু বেশি আছে। জগন্নাথ, জগতের নাথ, তুই মন্দিরের সামনেটা দেখ। ক্যামেরা এখান থেকে আমি জুম করে দেখাতে পারছি না, তুই তো চোখে এখান থেকে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। মন্দিরের সামনেটা যদি কেউ ভিডিওটা জুম করে থাকো তাহলে দেখতে পারবে মন্দিরের উপরটা এটা কি ভিড়, এটা কি ভিড়। অবস্থা একবার দেখ, এখানে কোটি কোটি লোক। অবস্থা একবার দেখে নে আশেপাশে যা অবস্থা। এখানে সারা বছরে এত লোক হয় না যা রথের দিন হয়, কারণ সত্যি এখানে জীবন্ত ভগবান বসবাস করে। ফাইনালি দেখছো আমরা মন্দিরের সামনে রথ উৎসব বা রথযাত্রা কমপ্লিট করে একটু রিল্যাক্স হতে এসেছি। অলরেডি দেখেছো আমাদের অবস্থা কি হয়ে কি গেছে। হাল হয়েছিল সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। এবার এখন বাজে 8:05, একটু আমরা রিল্যাক্স হতে, একটু ফ্রি হতে চলে এসেছি সি বিচে। এই যে আমাদের অলরেডি চা চলে এসেছে, ছোট ভাই একটা নিয়ে। Thank you তো ভাই। আমরা চলে এসেছি একটু সি বিচে, একটু ফ্রেশ ফিল হব, একটু রিল্যাক্স হব। নে ভাই। তো তার সাথে সাথে চেয়ারে বসে চায়ের চুমুক দেবো। তবে একটা টুইস্টটা কোথায়, টুইস্টটা বলছি, এই চেয়ারগুলোতে বসার জন্য না চাটা অর্ডার দিয়েছি, নাহলে অর্ডার এমনি এমনি এখানে বসতে দেবে না। হ্যাঁ, যখনই হোটেলে চা করে খেয়ে নিতাম খালি বসার জন্য চা। আবার 15 মিনিট কি 20 মিনিট পরে যখন উঠতে বলবো তখন আরেক কাপ বলবো, তাই তো ভাই? আরো এক কাপ বল। Cheers. Cheers. ভাই চায়ের টেস্টটা ভালো আছে। টেস্ট ভালো, তবে এই দোকানটার চায়ের টেস্ট বলছে ভালো, একটু ট্রাই করে দেখি। নট ব্যাড, চিনির পরিমাণটা কম, হ্যাঁ, দুধের জলটা একটু বেশি। সে তো হবেই। শুভ আস্তে আস্তে অলরেডি গড়িয়ে পড়ছে। তো এখানে আমরা একটু ফ্রেশ ফিল করে একটু রিল্যাক্স হয়ে আমরা একটু বেরিয়ে যাবো আজকে রাত্রিবেলা ডিনারটা তুলবো, তাই তো? একদম। এখানে এবার দেখা যাক কি কি আছে না আছে। তো আমরা একটু যাবো, গিয়ে দেখবো ডিনার কি কি করা যায়, কি পাওয়া যায় খাবার দাবার, একটু ওগুলো তুলে রাত্রিবেলা হোটেলে গ্যারেজ হয়ে যাবো। তো আজকের মতো ডে 1 এখানে পুরোপুরি কমপ্লিট। কালকের অ্যাক্টিভিটি কি থাকে, কালকে আদৌ কোথাও যাই কি না যাই, কি করি না করি, আবার কার সাথে দেখা হবে না হবে, সেটাই হচ্ছে সেটা বড় কালকে কথা। দেখা যাবে। ভিডিওতে টিকে থাকো শেষ অবধি, আবার দেখা হবে নেক্সট Next ভিডিওতে। video। চলো টাটা।